হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গার্গিস ব্লগ এন্ড ক্রিয়েশন। আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদেরকে নিয়ে যাব দেবীর 51 শক্তিপীঠের রূপ আর সেটা কোথায় কোথায় পড়েছে সেই স্থান দেখাতে। বাড়ি বসেই যদি 51টা শক্তিপীঠের রূপ আপনারা একসাথে দেখতে পান তাহলে কেমন মজা হয় বলুন তো। কোথাও যেতে হলো না আর একসাথে সব দেখে নিলাম। হ্যাঁ, আজকে সেটাই হবে। শিলিগুড়ির কলেজপাড়ার জগদ্ধাত্রী পুজোতে এবারের থিম ছিল 51 শক্তিপীঠের মায়ের রূপ আর তার অবস্থান। তো চলুন দেখে নিই। আগে আপনাদেরকে সেখানকার জগদ্ধাত্রী ঠাকুরটা দেখিয়ে দিলাম, মূর্তিটা। সেটা ছিল 21 ফিট লম্বা। এবারে তাদের আকর্ষণ ছিল জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী মূর্তিটা 21 ফিট লম্বা, আর সাথেই ছিল 51 শক্তিপীঠের দেবীর মায়ের মূর্তি আর তার অবস্থান কোথায় কোথায়। তো মনোযোগ দিয়ে দেখুন, সঙ্গে থাকুন আর বাড়ি বসেই উপভোগ করুন দেবীর 51টা শক্তিপীঠের রূপ। সেটা কোথায় কোথায় রয়েছে সেটাও এই ব্লগে কিন্তু ডিটেলসে দেওয়া আছে। আপনারা উপরে দেওয়া যে লেখাগুলি আছে সেগুলো খেয়াল করুন। সেখানে জায়গার নাম, দেবীর কোন অংশটা সেখানে পড়েছে আর দেবীর কী রূপ সমস্তটা সেখানে দেওয়া আছে। আর সেটা দেখুন আর সাথে মায়ের রূপটাও সাথে সাথে দেখে নিন আর বাড়ি বসেই দেখে ফেলুন 51 শক্তিপীঠের মায়ের রূপ। আর যারা এবারের এই জগদ্ধাত্রী পুজোটা মিস করে গেছেন তারা তো অবশ্যই দেখুন, তাদের কাছে এটা সুবর্ণ সুযোগ। কারণ এত সুন্দর একটা পুজো হয়েছে শিলিগুড়ির বুকে। জগদ্ধাত্রী পূজা এত বড় করে আর এত সুন্দর একটা পুজো। ঠাকুরটা রয়েছে 21 ফিট লম্বা, সাথে 51 শক্তিপীঠের রূপ, তার সাথে মাদল আর তাসা যেটাকে বলে সেটার একটা বাদ্যযন্ত্রের একটা খুব সুন্দর সন্ধ্যা ছিল। বাদ্যযন্ত্রটা বাজছিল এত সুন্দরভাবে, সেটা আমার কাছে নতুনত্ব লেগেছে। সেটাও আছে আমার ব্লগে, পরে দেখতে পারবেন। মানে অদ্ভুত একটা সুন্দর পুজো আমার কাছে লেগেছে। হয়তো যারা যারা শিলিগুড়িবাসী যারা এই পুজোটা দেখেছেন তারা আমার মতের সাথে একমত হবেন, তারা বলতে পারবেন কেমন লেগেছে। কমেন্ট করে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আর যারা পুজোটা দেখেননি তারা দেখুন মনোযোগ সহকারে মায়ের 51টা মায়ের রূপ, তারা দেখুন কেমন লাগছে আমাকে জানাবেন। সত্যি মায়ের এতগুলো রূপ আর অপূর্ব সুন্দর এক একটা রূপ দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। আর কোনোটার সাথে কোনোটার কিন্তু কোনো মিল নেই, এক একটা এক এক রকম। কি আশ্চর্য না! এই 51টা যে রূপ রয়েছে মায়ের, তার সাথে কিন্তু কোনোটার সাথে কোনোটার মিল নেই। আর এক একটা এক এক স্থানে, আমাদের পশ্চিমবঙ্গেও আছে অনেক, নেপালেও রয়েছে, কাশ্মীরেও রয়েছে, বিভিন্ন স্থানে রয়েছে। আপনারা সঙ্গে থাকুন আর ব্লগটা উপভোগ করুন। বাড়ি বসে দেখুন 51টা মায়ের রূপ, আপনারা উপভোগ করুন মায়ের রূপ। কারণ সব সময় হয়তো আমরা প্রত্যেকটা জায়গা কভার করতে পারবো না, অনেকেই হয়তো আমরা পারবো না। অনেক বাইরেও রয়েছে, কাশ্মীর বা অন্যান্য জায়গায়, নেপালেও রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে এই মায়ের রূপ। তো আমরা সব জায়গা হয়তো গিয়ে দেখার সম্ভব নয়, যেগুলো দেখার সম্ভব অবশ্যই দেখব। আর এছাড়া বাড়ি বসে যখন দেখার সুযোগ পাচ্ছি কেন দেখব না। আমি যেরকম জগদ্ধাত্রী পুজোয় সামনে থেকেই 51টা মায়ের মূর্তি দেখলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। হয়তো আমি সব জায়গায় গিয়ে দেখতে পারবো না, তাই আপনারাও বাড়ি বসে সুযোগ পাচ্ছেন তো অবশ্যই দেখুন পুরো ব্লগটা। আর মায়ের প্রত্যেকটা রূপ আপনাদের ভালো লাগবে, আশা করি ব্লগটাও ভালো লাগবে। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন গার্গিস ব্লগ এন্ড ক্রিয়েশন।
পুজো মণ্ডপে কিন্তু প্রচুর ভিড় ছিল সেদিন। এই 51টা মায়ের রূপ দেখতে কিন্তু শিলিগুড়ির কোনা কোনার থেকে হাজির হয়েছিল মানুষ। প্রচণ্ড ভিড়, সাথে তাসা মাদলের যে বাদ্যটা সেখানে বাজানো হচ্ছিল সেটাও কিন্তু লোকে এসে উপভোগ করছিল। 51টা শক্তিপীঠের আরও বাকি আছে, সেগুলো দেখতে থাকুন।
মায়ের রূপ তো দেখলাম আমরা, এবার চলুন তাসা আর মাদলের বাজনাটা একটু উপভোগ করে আসি। সামনে থেকে দেখাই আপনাদের, আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কিন্তু আমরা সামনে থেকে গিয়ে উপভোগ করব। তার আগে দেখুন মহাদেবের একটা মূর্তি রয়েছে এখানে, আর তার আগে ছিল বিষ্ণুর একটা মূর্তি। তো চলুন সামনাসামনি গিয়ে বাজনাটা আমরা একটু উপভোগ করি। এটা কিন্তু আমার কাছে নতুনত্ব লেগেছে। আমরা ঢাকের আওয়াজই শুনতে পাই দুর্গাপুজোর থেকে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত, কিন্তু এনারা একটু নতুনত্ব করেছে, এটা আমার ভালো লেগেছে। এসব বাজনা এখন হারিয়ে যাচ্ছে প্রায়, আমরা শুনতেও পাই না। তো নতুন করে আবার সবাইকে শোনার সুযোগ করে দেওয়ার জন্য কলেজপাড়া পুজো কমিটিকে অনেক অনেক ধন্যবাদ। আর এই বাজনার তালে তালে কিন্তু সবাই অনেকেই সেখানে নাচ করছিল, আর আমার ছেলেও কিন্তু আর থেমে থাকতে পারেনি, সেও একটু ছোট্ট করে সেখানে নাচ করা শুরু করে দিয়েছে। তো যাই হোক, পুজোটা কিন্তু আমরা খুব উপভোগ করেছি। আপনাদের কেমন লাগলো জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন, আর উপভোগ করুন গার্গিস ব্লগ ইন ক্রিয়েশন।